এই মাসটা কিন্তু মল মাস চলছে। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, কিছু মনে করবেন না। মল মাসে আমাদের একটা নিয়ম আছে। বলুন, মল মাসে সবার মধ্যে একটা ভেতর ধারণা ঢুকে আছে যে মল মাস মানে কোনো শুভ কাজ করা যাবে না। শুনে নিন মায়েরা, এই হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদের বাবা, সে ভগবানকে শর্ত দিয়েছিল আমাকে দিনে মারতে পারবে না, আমাকে রাতে মারতে পারবে না। বাবা জানেন, মাথা আছে, দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, আমাকে দরজার বাইরেও মারতে পারবে না, আমাকে ঘরের ভেতরে মারতে পারবে না। সবাই লক্ষ্য করুন, আমাকে মাটিতেও মারতে পারবে না, আমাকে আকাশেও মারতে পারবে না। একটা শর্ত করেছিল, এই 12 মাসের মধ্যে কোনো মাসে আমাকে মারতে পারবে না। তখন ভগবান একটা অধিক মাস সৃষ্টি করলেন, এর নাম হলো মল মাস। এই মল মাসটা আরেক নাম হচ্ছে পুরুষোত্তম মাস। এই মাসটা আরেকটা নাম হচ্ছে অধিক মাস। দেখবেন 3 বছর পর পর কিন্তু মল মাস হয়। প্রতি বছরে 10 দিন করে তিথি অনুযায়ী ক্ষয় হয়, 3 বছরে 3 10 30 দিন, ওটা 3 বছর পরে একবার করে মল মাস হয়। এখন মল মাসে কিন্তু গৃহ নির্মাণ হবে না, মল মাসে কিন্তু গৃহ প্রবেশ হবে না, মল মাসে কিন্তু মেয়ে বা ছেলের বিয়ে হবে না, মল মাসে কিন্তু অন্নপ্রাশন হবে না, মল মাসে কেউ মারা গেলে শাস্ত্র অনুযায়ী সেই মাসে শ্রাদ্ধ করা যায় না। যদিও অনেকে করে দেয়, পরের মাসে করা উচিত, সেই মাসে কিন্তু শ্রাদ্ধ কাজ নয়। এবার মল মাস যখন এত অভিশাপ পেয়েছে দেবতার কাছে, সমস্ত শুভ কাজ করা যাবে না, মল মাস তখন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে তুমি সৃষ্টি করেছো, আমার এত অপরাধ কেন, আমার মাসে শুভ কাজ করা যাবে না? তখন ভগবান বললেন, তোমার নাম দিলাম আজ থেকে পুরুষোত্তম মাস। তার মানে কি, এই মাসে শুভ কাজ যা করুক আর না করুক, এই মাসে কেউ যদি কৃষ্ণ নাম করায় আর কৃষ্ণ নাম করে আর কৃষ্ণ নাম শোনে, তবে তার 10 ডবল ফল লাভ। নিতাই গৌর হরি বল বলে হবে। তাহলে বুঝতে পেরেছেন তো মল মাসটা কত দাম? কৃষ্ণ ভক্তের জন্য মল মাস খুব দামি, আপনাদের সবার জন্য। এই মাসে যে যত হরিনাম শুনবেন, যে ভগবানের নাম শুনবেন, যে ভাগবত শুনবেন, হরিকথা শুনবেন, কীর্তন শুনবেন, তার কি হবে মায়েরা? সবাই তাকান, তার কিন্তু 10 ডবল ফল লাভ কিন্তু আপনাদের হবে। সবাই তাকান, 10 ডবল ফল, বাচ্চা শব্দ বন্ধ করুন, 10 ডবল ফল কিন্তু আপনাদের লাভ হবে। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, এই মাসে তীর্থযাত্রা করতে পারেন। এই মাসটার নাম পুরুষোত্তম মাস কেন? ভগবান বলে আমার নামে নাম দিলাম, তাই এই মাসটার নাম পুরুষোত্তম মাস। এই মাসটা শুভ কাজ কি? যত হরিনাম শুনবেন, যত কৃষ্ণ কথা শুনবেন। আপনি কালীকে পুজো করবেন না কৃষ্ণকে পুজো করবেন, যা করবেন করবেন, বাড়িতে দুজন দেবদেবী আছে, তাকে পুজো করবেন। একটি বাবা একটি মা। এই গ্রীষ্মকালে বাবা যখন গরমকালে বাড়ি ফিরল, বাবাকে 1 গ্লাস জল দিলেন, একটু স্নানের জল তুলে দিলেন, গোবিন্দের চাইতে আপনার সেবা বেশি হয়ে গেল। কারণ ভগবান নিজের মুখে বলেছেন, আস্তে, ভগবান নিজের মুখে বলেছেন যে আমার নিজের মুখে বলেছেন যে বাবা মাকে যে ভজন করে সে হচ্ছে বাবা মা প্রথম গুরু, বাবা মাকে যে সেবা করে সে হচ্ছে আসল সেবা। এই জন্য বারবার বলবো, বৃদ্ধ বাবা বৃদ্ধা মা যার বাড়িতে আছে তাকে সেবা করুন। একজন বাবা হলো বাড়ির ছাদ, একটা মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন যে আপনার কি চলে গেল। ওই জন্য বারবার বলবো, এই বাবা মায়ের আশীর্বাদ যত আপনার মাথাতে থাকবে, আপনি দিনের পর দিন আরও বড় হতে পারবেন। ওই জন্য কীর্তন কমিটিকে বলবো, যারা কীর্তন শুনছেন সবাইকে বলবো, বাবা মায়ের আশীর্বাদ অবশ্যই নিন। বাবা মাকে যে ভালোবাসতে পেরেছে, শ্রদ্ধা করতে পেরেছে, তার জীবনে অভাব হয় না, তার সুখের অভাব হয় না। সবাই তাকার মায়েরা, এরকম সংসারও দেখেছি, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে রামপুরহাটে ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয় আত্মীয় স্বজন, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। এর চাইতে লজ্জার কি হতে পারে? আসল জায়গাটা ঠিক রাখুন। এটা আমার আগে কীর্তন শুনতে গেলে ভদ্র হতে হবে, ভক্ত হতে হবে, তবে তো কীর্তন শুনবেন। আপনি ভদ্র হতে পারলেন না, ভক্ত হতে পারলেন না, বাবা মাকে সেবা দিতে পারলেন না, আর কীর্তনে নাচলেন, আপনার কোনো লাভ হবে না। যাদের বাবা মা নেই, ছবিটা টাঙানো আছে, সেই ছবিতে মাঝে মাঝে ফুলের মালা দিন। আর প্রত্যেক দিন সকালবেলায় বেরোনোর সময় বাবা মায়ের ছবিতে প্রণাম করে বেরোন। আর যখন ঢুকবেন তখন বাবা মায়ের ছবিতে একটু প্রণাম করে ঢুকুন। আশীর্বাদ নিয়ে যান আর আশীর্বাদ নিয়ে ঢুকুন, আপনার লাভ আছে। এই কয়েকদিন আগে একটা জেলাতে গিয়েছিলাম, ক্যামেরা হচ্ছে, নাম করব না। একটা বাড়িতে দেখতে পেলাম একজন বুড়িমা বসে আছেন। বললাম, মাসিমা বসে আছো, তোমার ছেলে কটা? বলছে 2টো, ওপরতলায় বড়টা থাকে, নিচতলায় ছোট থাকে। তোমাকে কে খেতে দেয়? বলছে ছোট 15 দিন আর বড় 15 দিন। বললাম যে আচ্ছা, তাহলে 15 30 দিন। আচ্ছা মাসিমা, যে মাসে 31 দিন হয় সেদিন কি হয়? বলছে যে মাসে 31 দিন হয় সেদিন ওরা সবাই খায়, আমার কাছে কোনো খাবার আসে না। ওই জন্য বললাম, আগে ভদ্র হন, আগে ভক্ত হন, তারপর কীর্তন শুনবেন।
যে 30 দিনে 15 দিন ভাগ করেছে, একদিন বেশি হবে বলে মা বাবাকে দিতে পারছে না, তার কীর্তন শুনে কোনো লাভ হবে না। আগে তাকে ভদ্র হতে হবে, ভক্ত হবে, নিতাই গৌর হরি বল বলে তাকে কীর্তন শুনতে হবে। এই সুন্দর সুন্দর মেসেজগুলো দিয়ে গেলাম। আবার যদি পরবর্তী ক্ষেত্রে গোবিন্দ কোনদিন সুযোগ করে দেয় আপনাদের সামনে আসব। আমি একটা কথা বলে যাই, মা বাবাকে শ্রদ্ধা করুন, ভক্তি করুন। রক্তের গরমে অহংকারে যদি মনে করেন বৃদ্ধাকে আমি কাঁদাবো, তাহলে তৈরি হয়ে থাকুন। আপনার যখন ছেলে বড় হবে তখন আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের হবে। এই জন্য বারবার বললাম, যেমন কর্ম করবেন আপনি, ফল কিন্তু আপনার তার জন্য তৈরি হয়েছে। কিচ্ছু করার নেই। আপনি কি ভাবছেন কাকে ফাঁকি দিচ্ছেন? নিজেকে না, না, আপনি গোবিন্দকে ফাঁকি দিচ্ছেন। ওই জন্য বললাম, পাপ ছাড়ে না বাপকে। আপনার কর্তব্য কর্ম করুন, আপনাকে চুপচাপ বসে থাকতে হবে, আপনার কর্তব্য কর্ম কিন্তু হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, ছোট্ট দুঃখী পুজো করছে মন্দিরে। গোপীনাথ, বাবা তো চিকিৎসা করতে গেছে, আমি তো তোমাকে ফুল দিতে পারবো না, আমি তো তোমাকে চন্দন দিতে পারবো না, আমি তো তোমাকে গঙ্গা জল দিতে পারবো না। ওগো গোপীনাথ, শাস্ত্রে বলেছে যদি বা চন্দন কারো না থাকে, তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। যদি ফুল না থাকে, পুষ্প না থাকে, মন পুষ্প গোবিন্দের চরণে দাও। যদি গঙ্গা জল না থাকে, 2 ফোঁটা চোখের জল। হে গোবিন্দ তোমার হলো আমি বলি, হে গোবিন্দ তোমার, হে গোবিন্দ তোমার, হে গোবিন্দ তোমার হলো গোবিন্দের চরণে 2 ফোঁটা চোখের জল। মায়েরা, কৃষ্ণের জন্য 2 ফোঁটা চোখের জল দিন, দেখবেন আনন্দ পাবেন। ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ম যৌমে ভক্তা ব্রজচ্ছতি তদহাম পরিহিতমস্মানি প্রতাত্মম। আবার ভগবান বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তং ততৈব ভজম্মহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সদস্য। ছোট্ট রঘুনন্দন বলছে, আমি তোমাকে সাজাবো কি করে? ওগো গোপীনাথ, আমি তোমাকে চন্দন কিনে দিতে পারবো না, সে পয়সা তো আমার নেই। তবে তোমাকে সাজাবো কেমন ভাবে জানো? আমি সাজাবো তোমাদের মোহন সাজে। প্রেম ছাড়া ভগবান পাওয়া যায় না। সংসারে বাস করবেন আর সংসারে ঠিক কৃষ্ণ ভজন করবেন। একটু বলে দিই, আগেকার মায়েদের দেখবেন 3টে 4টা করে বাচ্চা হতো। এখন আর হয়? জোরে বলুন হ্যাঁ না না। আপনাদের দিকে হয় বোধ হয়, ওই জন্য হ্যাঁ হ্যাঁ করছেন যে। আপনাদের দিকে হয়? হয় না। আগে দেখবেন মায়েদের 3টে 4টা বাচ্চা হতো, বছরের পর বছর হতো না বাবা? কিন্তু এখন হয় না। কেন বলুন তো? এখন হাম দো আর হামারা এক, মানে আমি আমার স্ত্রী আর আমার একটা, এটা মন্ত্র আমরা জানি। হাম দো আর হামারা এক। এখন তো মায়েরা, আগে যখন দেখবেন 3টে 4টা বাচ্চা হতো, এ বছর একটা, ওই বছর একটা, ওই বছর একটা, এইটুকু বাচ্চাগুলোকে সামলাবে কি করে? তখন তো মোবাইল ফোন ছিল না। এখন মায়েরা কাজ টাজ করে, মোবাইল দিয়ে দেয়, ব্যাস, ছেলে আমরা মোবাইল দেখে আর মা আমরা কাজ করে। কিন্তু তখন তো আর মোবাইল ছিল না। তখন তাহলে কি করতো? শুনলে চমকে যাবেন। একটা ছেলে উঠোনে খেলতো, একটা ছেলে বাড়ির ভেতরে খেলতো, একটা ছেলে বাড়ির বাইরে খেলতো, একটা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করতো। মা কাউকে খেলনা দিত, কাউকে লজেন্স দিত, কাউকে বিস্কুট দিত, এইসব নিয়ে ছেলেগুলো ভুলে থাকতো। ওর মধ্যে যে ছেলেটা একবার মা বলে জোরে কেঁদে উঠত, মা কিন্তু তাকেই গিয়ে আগে কোলে তুলে নিত। এ সংসারে ভগবান কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে বাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে স্ত্রী দিয়ে ভুলিয়েছে, কাউকে টাকা দিয়ে ভুলিয়েছে। এর মধ্যে থেকে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবে, ভগবান নিতাই গৌর হরি বল বলে থাকে। খুব মাথায় রাখবেন, এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো রামকৃষ্ণ দেবের কথা। আর একটা কথা বলবো, যতই সংসারে থাকবেন মা, মন কিন্তু গোবিন্দের চরণে রাখবেন। আগেকার মায়েরা দেখবেন জল আনতে যেত না রাস্তা দিয়ে, তো দেখবেন হাঁড়ির ওপরে হাঁড়ি, হাঁড়ির ওপরে হাঁড়ি চাপিয়ে দিব্যি হেলতে দুলতে কথা বলতে বলতে আসতো।
হাঁড়ি মাথার উপরে, কিন্তু গল্প করতে করতে হাসতে হাসতে রাস্তায় যেত মায়েরা। কিন্তু যতই কথা বলুক মনটা কিন্তু হাঁড়ির ওপরে আছে। কেন বলুন তো? একটু এদিক ওদিক হলে হাঁড়ি কিন্তু নিতাই গৌর হরি বল হয়ে যাবে। এইরকম মন রাখতে হবে। আর একটা শেষ কথা আপনাদের বলে দিই, মনটা কেমন রাখতে হবে। আগেকার গরিব মেয়েরা দেখবেন নিজের ছেলের জন্যে পরের বাড়িতে কাজ করতে যেত। তো নিজের ধরুন 3 বছর একটা ছেলে আছে, সেই ছেলেটা বাড়িতে খেলা করছে, তাকে বলছে খোকা তুই এখানে খেলা কর, আমি 12টার সময় আসবো, তোর জন্য খাবার নিয়ে আসবো, বাবুদের বাড়ি কাজ করতে চললাম। এখন দেখুন নিজের 3 বছরের ছেলেটাকে বাড়িতে লাগলো, আর বাবুদের বাড়িতে গিয়ে বাবুদেরই আবার 3 বছরের ছেলেকে ওর মা কি করলো? স্নান করিয়ে দিল, তেল মাখিয়ে দিল, সাবান মাখিয়ে দিল, জামা প্যান্ট পরিয়ে দিল, নিজের হাতে খাইয়ে দিল। যতই বড় লোকের বাড়িতে বাবুর বাড়িতে ছেলেকে খাওয়াক, স্নান করাক আর জামা প্যান্ট পরাক, মন কিন্তু তার ধুলোতে পড়া ছেলেটার দিকে নিতাই গৌর হরি বল বলে থাকে। থাকবে না মা? যদি কীর্তন শুনতে এসছেন, আপনার ছেলেকে বাড়িতে শুয়ে এসছেন, আপনি যতই কীর্তন শুনুন মন কিন্তু আপনার ছেলেটার প্রতি পড়ে থাকবে। কেন বলুন তো? শাশুড়ি মায়ের দায়িত্বে দিয়ে এসছেন, কিন্তু মন আছে যদি ছেলে জেগে যায়, যদি হামাগুড়ি দিয়ে কোথাও চলে যায়, শাশুড়ি মা ঘুমিয়ে যায়, এই জন্য মন কিন্তু যেমন ওইখানটাতে থাকে, সেরকম যতই সংসারে কর্তব্য কর্ম করবেন মন কিন্তু গোবিন্দের চরণেই থাকবে। এখানে শাস্ত্র বলেছে ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার ভগবানের আশীর্বাদ তার। আর যার মন খুব চঞ্চল, ধৈর্য নাই, ওর গোবিন্দ কৃপা নাই। মহাভারত যদি পড়েন তাহলে দেখবেন 100 ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিল, উনি গোবিন্দ হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ পেলেন। আমি তো আজকে তাকিয়ে তাকিয়ে দেখে নেব দানগ্রামে যে মায়েরা যে বাবারা খুব স্থির, আমি 100% এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে যাব কি সেই বাবাদের কৃষ্ণ কৃপা অবশ্যই হবে। কেন বলুন তো? স্থির ব্যক্তির সবসময় লাভ হয়, সে মেয়ে হোক আর ছেলে হোক। আর চঞ্চল মতির মেয়ে হোক, আর দেখবেন যে মেয়েরা খুব চঞ্চল হয় তরকারিতে 2 বার নুন দিয়ে দেয়, কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, এটা হয়, আর বাড়ির লোকের গাল খায়। কিন্তু দেখবেন যে স্থির সে কিন্তু ভালো কাজ করতে পারে। ওই জন্য আগে মনকে স্থির করতে হয়। সবাই থাকার মায়েরা, মহাপ্রভু যখন এই কথাটা বলেছে 100 জন্ম কৃপা পাবে না, বড় ভাই কাঁদতে শুরু করেছে। আমি আপনাদের বলছি কাঁদবেন, ছেলের জন্য কেঁদো না, মেয়ের জন্য কেঁদো না, কাঁদবে যদি তবে সংসারের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে বড় হয়ে বলবে তুমি আমার জন্য করেছো কি? আপনি বলবেন যার জন্য করি চুরি সে কি না বলে চোর। তখন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জলটা চোখের কোণ দিয়ে পড়বে। আর যখন দেখবেন গোবিন্দের নামে কাঁদবেন, তখন চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়বে না, চোখের মাঝ দিয়ে পড়বে। সে জলটা দেখবেন মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে না, মিষ্টি মিষ্টি ভাব লাগবে। এই জন্য সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। মায়েরা, সংসারে সবাইকে ভালোবাসবেন, আসল ভালোবাসা গোবিন্দকে দেবেন। কেন বলুন তো? সংসারে যতক্ষণ কর্ম করছেন সংসার আপনাকে ভালোবাসছে। আপনি কর্ম করা বন্ধ করুন, শরীরে কঠিন অসুখ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর কি বলবে? এবার তুমি গেলেই বাঁচে। এই সংসার নিতে চাই, দিতে চায় না। একটা বাবা তার ছেলের জন্য প্রত্যেকদিন লজেন্স এনে দিক, দেখবেন বাবাকে আদর করে বাবা বলে শুনে যাবে। কিন্তু দেখবেন ছেলে যেদিন বাবা 2 দিন লজেন্স আনতে ভুলে যাক, দেখবেন ছেলে আর বাবাকে বাবা বলবে না। এ স্বার্থপর সংসার, শুধু নিতে চাই দিতে চাই না। সংসারের জন্য করো, কিন্তু আসল কর্তব্য ভগবানের জন্য করো। সংসার বেইমানি করে, ভগবান কিন্তু বেইমানি করে না। মুকুন্দ সরকার কাঁদছে আর মহাপ্রভু দেখেছেন মুকুন্দ সরকার কাঁদছে আর মহাপ্রভু বলছে মুকুন্দ তুমি কেঁদো না, এই দেখো তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি যাবে আর যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এই জন্য আপনারা যারা মায়েরা রান্না বান্না ভালো করতে পারেন না, যদি মহাপ্রভুর কীর্তন শোনেন রান্না বান্নার হাত ভালো হবে। দাদা ভাইরা যারা কাজকর্ম ভালো করতে পারেন না, যদি মহাপ্রভুর কীর্তনে হাততালি দেন, মহাপ্রভু গুণকীর্তন শ্রবণ করেন, একদিন দেখবেন আপনার কর্ম অবশ্যই ভালো হবে। কেন বলুন তো? আপনি ভগবানের জন্য করবেন আর ভগবান আপনার জন্য করবেন না, তা তো কথা নয়। ভগবান তো নিজের মুখে বলেছে যে আমাকে যেমনভাবে ভালোবাসে আমি তাকে তেমনভাবে ভালোবাসি। আজ আপনি কীর্তন শুনলেন, 2 দিন পরে বিপদে পড়লেন, ছেলেটা খুব অসুখ, আপনি মন্দিরে গিয়ে খুব কাঁদছেন, আমার ছেলেকে বাঁচাও গোবিন্দ বাঁচাও। ভগবান বললে তুই আমার জন্য কি করেছিস আমি তোকে বাঁচাবো? কিছু তো করতে হবে। আপনি ভগবানের নাম শুনবেন না, ভগবানের নাম করবেন না, আপনার ছেলে বিপদে পড়বে, তখন ভগবানকে ডাকবেন কেন? আপনাকে ভগবান সেবা করবে। আপনি ভগবানকে যেমন ভালোবাসবেন ভগবান সেরকম ভালোবাসবে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা উপর দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলুন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। হ্যাঁ,
তাহলে কি বললাম মায়েরা, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে না উপর দিকে, জোরে বলুন নিচের দিকে। আচ্ছা, যারা ভক্ত হয়, আমি তো দেখতে পাচ্ছি ভক্ত বয়স্ক বাবারা আছেন, কি সুন্দর হাসি মুখ, মধুর হাসি, এইটাই তো আসল। দেখবেন কীর্তনে ভক্ত যারা হয়, এই বয়স্ক মানুষ বসে আছে মাঝখানে, দিব্যি বসে আছে, আর এখনকার ইয়ং ছেলেরা খালি মোবাইলে দুবার তো চল এখান থেকে চল, চলে গেল আর কি। না না, আপনাদের বলি না, আপনারা ঠিক আছে, ওকে আছে সব, জোরে বলুন রাধে রাধে। আচ্ছা বলুন তো, মোবাইলে দেখবেন যে মোবাইলে চার্জ খুব তাড়াতাড়ি হয় তার ব্যাটারি ভালো, না যে মোবাইলে চার্জ ধীরে ধীরে হয় তার ব্যাটারি ভালো? যে মোবাইলে চার্জ তাড়াতাড়ি দেবেন চার্জ হবে, তাহলে বুঝবেন ব্যাটারিটা ভালো আছে। যারা দেখবেন হাততালি দেবেন, আনন্দ করবে, তাদের কিন্তু পাওয়ার ভালো আছে, গোবিন্দের কৃপা ভালো আছে। আর যাদের দেখবেন হরে কৃষ্ণ, তাহলে বুঝবেন পাওয়ার মানে শেষ হয়ে গেছে। ওই জন্য পাওয়ার যদি ঠিক রাখতে চান, তাহলে হরিনামে মাঝে মাঝে সবাই মিলে উদ্ধৃতি দেবেন, জোরে নিতাই গৌর হরি হরি। আচ্ছা আচ্ছা মায়েরা, তাহলে ভক্তের ভাবটি কেমন? এইরকম দেখবেন, আস্তে 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 ভক্তের ভাবটি কেমন? যদি হও নিচু তবে পাবে কিছু। এইদিকে সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে বলুন তো দেখি, কার কাছে? একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, যদি ভক্তে বৈষ্ণবের কাছে আপনাকে চরণ নিশ্চয় মাথাটাকে নেতাই হরি বল বলে নিচু করতে হয়। হ্যাঁ, তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, দু ভাই মিলে যখন দাঁড়িয়ে আছে মুকুন্দ এবং নরহরি, মহাপ্রভু তখন দেখা দেবার জন্য, দেখুন কিছু মনে করবেন না, আমি আপনাদের নির্দেশ দিয়ে যাই, মন্দিরে যদি একই কথা প্রত্যেক দিন বারবার বলেন, আপনার ইচ্ছা ভগবান পূর্ণ করবে। যদি কোনো মা প্রতিদিন স্নান করে মন্দিরে 15 মিনিট গোবিন্দের কাছে একটু পড়ে থাকে, গোবিন্দের, আমি 100% দাঁড়িয়ে কথা দিলাম, আপনারা সুখী হবেন। কেন? গোবিন্দের আশীর্বাদ অজান্তে আপনার ওপর পড়বে। এই যে কীর্তন শুনছেন, যত মন দিয়ে শুনবেন তত চঞ্চলতা হবেন, আপনার বাচ্চা চঞ্চল হবে। বড়তে বলবেন না আমার মেয়ে কি খুব চঞ্চল গো, কারণ আপনি তো চঞ্চল। আপনি স্থির থাকবেন, আপনার ছেলে মেয়ে স্থির হবে। আর আপনি চঞ্চল হবেন, আপনি তো শিক্ষা দিচ্ছেন আমার রক্ত চঞ্চল, আমার ছেলে মেয়ে চঞ্চল হবে। তো মুকুন্দ এবং নরহরি দুজনে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তাকে দেখা দেবার জন্য কি করেছে? চলল সুরধ্বনি তীর দিয়ে গান গাইতে গাইতে। যে মা আপনাদের কপালে তিলক দিয়েছে, আপনারা তিলক নিয়েছেন, আর যারা প্রতিদিন নেন তাদের তো কপাল ভালোই বটে, আর যারা আজকে নিয়েছেন তাদেরও কপাল ভালো। দেখুন এই যে তিলক দেখতে পাচ্ছেন না, দুটো দাগ, জোরে বলুন হানা না, বলবেন আপনারা দুটো দাগ। একটা দাগ ব্রহ্মা, এই 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 সরোখান থেকে সরো, গল্প করলে একবারে সরো, আর গল্প না করলে চুপচাপ দাঁড়াবে। কি বললাম? তিলকের দুটো দাগ, একটা ডান দিকে একটা বাঁ দিকে। ডান দিকের দাগটার নাম কি? ব্রহ্মা। আর বাঁ দিকের দাগটার নাম কি মা? মহেশ্বর। আর ফাঁকা জায়গাটা হচ্ছে বিষ্ণু। তাহলে যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে, তার কি কপাল খারাপ হয়? জোরে বলুন। আজকে যারা নিয়েছেন তাদের কপাল ভালো, তবে প্রতিদিন যাতে নিতে পারেন তার ব্যবস্থা আমি আজকে করে যাব। দানগ্রামের যত মা এসছেন, বাবা এসছেন, আজকে যেভাবে কীর্তন শুনছেন এটে সেটে, তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত গান করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। অত ভয় খাবার দরকার নেই। আচ্ছা আচ্ছা, ও তো প্রায় ক ঘন্টা হলো? ও তো 2 ঘন্টা পেরিয়ে গেল, আর মাত্র 15-20 মিনিট আছে বোধহয়। তারপর আপনাদের ঘর পাঠাবার ব্যবস্থা করব। জোরে বলুন রাধা রানী কি। কম হয়ে গেল নাকি, না কি বলছেন? কম হয়ে গেল, একটু বেশি চাই? আবার 1 বছর দেখবো, চান্স যা হয় হবে। জোরে বলুন রাধা রানী কি। আচ্ছা মায়েরা, এইদিকে বলি, কপালে যে তিলক দেখতে পাচ্ছেন, তাহলে এই যে ফোঁটাটা দেখতে পাচ্ছেন, এটা তুলসী পাতা, এটাকে গোবিন্দের চরণও বলা হয়। এই তিলকের এখান থেকে এতটা পর্যন্ত গোবিন্দের চরণ, আর এই ফোঁটাটা তুলসী পত্র। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেছে, যদি আপনি আপনি যদি তিলক না করেন আর গোবিন্দের পুজো করেন বাড়িতে, আপনার গোটা পুজোটাই বেকার। ও মায়েরা, যতজন কীর্তন শুনতে এসছেন, সকালবেলায় স্নান করে গোবিন্দকে তুলসী পত্র দেন না, লক্ষ্মীকে দেন না, সেবা করেন না? বলছে তিলক যদি না নেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ শাস্ত্র বললো, তিলক যদি না নেন আপনার গোটা পুজোটাই বেকার। তাহলে এতদিন পুজো করলেন বেকার, শাস্ত্র অনুযায়ী আপনার বেকার যদি তিলক না করেছেন। তাহলে প্রশ্ন করবেন কাল থেকে তাহলে তিলক করব, কিন্তু এইটা খেতে পাবো না, এইটা আপনাদের দিকে নাই বোধ হয় নাকি? না, আসছিলাম
আপনাদের রাস্তাতে এক জায়গাতে রয়েছে, আবার লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। বাবা রে, কাটা 200, গোটা 250, বাবা রে, কঠিন ব্যাপার। ভগবানের নামেও মাংস দোকান করতে ছাড়ে না, এক জায়গায় দেখলাম। সবাই তাকাবেন, আপনি সবই খাবেন, কিন্তু মালাও পরবেন, তিলকও নেবেন। হরিভক্তি বিলাস পড়ুন। যারা মাছ মাংস আমিষ খান তারাও তুলসীর মালা পরবেন, আর যারা মাছ মাংস খান না তারাও পরবেন। কিভাবে পরবেন? যারা মাছ মাংস খান তারা মালাটাকে ঝুলিয়ে পরবেন, এই এতটা পর্যন্ত। আর যারা নিরামিষ খান তারা কণ্ঠে লাগিয়ে পরবেন। কথাগুলো মাথায় রাখবেন, কাজে দেবে কিন্তু। যারা নিরামিষ খান তারা মালাটাকে কণ্ঠে, মায়েরা যেমন নিয়েছেন, একবারে কণ্ঠে লাগিয়ে। আর যারা আমিষ খান তারাও মালা নেবেন। ও মা, মাছ মাংস খাবো, মালা পরবো, পাপ হবে না? কেন, মাছ মাংস খেয়ে মালা পরলে পাপ হয়, আর না খেয়ে আচ্ছা, মালা পরে মাছ মাংস খেলে পাপ হয়, আর মালা না পরে মাছ মাংস খেলে বুঝি পাপ হয় না? সবাই পাপ হয়। তবু ওষুধটা যদি এখানে থাকে না, কিছুটা কাজে লাগবে। যখন খাবেন কিছু মনে করবেন না। যদি কোনো পশুকে বা পাখিকে কাটেন, তাকে বলবো যে পশু পাখি কাটবার আগে আমি আপনাকে বলবো আপনার আঙুলটা একটু কেটে আমাকে দিন, তো আমি ঝোল করে খাবো, দেবেন? আপনার আঙুল দিতে পারবেন না, একজনে গলা কেটে নেবেন, তার কত যন্ত্রণা, ওই যন্ত্রণা, ব্যথার বেদনার মাংস আপনি খাচ্ছেন, সত্যি কি সুখে থাকবেন? যখন খাবেন কাল থেকে বিচার করবেন। আপনি যে মাংসটা খাচ্ছেন কোনো পশুর বা পাখির, তখন খাবার সময় পাতাতে করলে বিচার করবেন, এটা যা শরীরের মাংস, সে প্রচন্ড কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, ছটফট করেছে, তারপর তার মাংস খাচ্ছি। একজনকে কষ্ট দিয়ে তার মাংস খাচ্ছি, সত্যি কি আমি সুখী থাকবো? একজনকে কষ্ট দিয়ে কি না? না, আপনারা করবেন কি না করবেন আপনাদের ব্যাপার। আমি শুধু বলে গেলাম, আপনারা কাল থেকে বিচার করবেন, আমি আপনাদের বারবার বলবো। তাই সবাই লক্ষ্য করুন, মায়েরা যারা বসে আছেন, মালা আপনারা পরবেন কতটা ঝুলিয়ে। যারা মাছ মাংস খায়, নিরামিষ খায়, তারা এতটা। তিলক, তিলকের কথা বললে কি, কোনো ব্রাহ্মণ যদি মন্দিরে পুজো করে, কোনো ব্রাহ্মণ দেবদেবী, আপনি বলেন একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো বাবা, যদি এই আঙ্গুলে দেয় তাহলে বুঝবেন উনি পড়াশোনা জানা ব্রাহ্মণ। পরিষ্কার জেনে নিন। যদি এই আঙ্গুলটাতে দেয় তাহলে বুঝবেন উনি পড়াশুনো করেছেন, শাস্ত্র পড়েছেন, দিচ্ছেন। আর যদি অন্য আঙ্গুলে দেয় তাহলে বুঝবেন উনি পড়াশুনো করেনি। কেন না, দেখুন তিলক দেওয়ার নিয়ম। আপনি তিলক করছেন, বললাম মা একটু ফোঁটা দাও তো, আপনি এই আঙ্গুলে ফোঁটা দেবেন। খুব মাথায় রাখবেন, কাউকে তিলকের ফোঁটা যদি দিতে হয়, সবসময় সিঁদুরের দিন বা এই দিন আপনাকে এরকম করে দিতে হবে। এই আঙ্গুলে ফোঁটা কাকে দেবেন? যদি আপনার বাড়িতে কেউ মারা গেছে, তার কপালে একটা তিলকের ফোঁটা দিতে হয়, আপনি এই আঙ্গুলে দেবেন। এই আঙ্গুলে কাকে দেবেন? নিজেকে যখন তিলক করবেন। যদি তিলক কাঠিতে করেন ওটা আলাদা ব্যাপার, কিন্তু আঙ্গুলে করলে কিন্তু এই আঙ্গুলটা আপনাকে ব্যবহার করতে হবে তিলক করতে গেলে। এই আঙ্গুলে কাকে? এই আঙ্গুলটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা দেখবেন মন্ত্র দীক্ষা ভজন করবার সময় এই আঙ্গুল থেকে শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না। এই জন্য যখনই তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ দেবেন। যখনই একটু বাতাসা দেবেন, এই আঙ্গুলে টাচ দেবেন। এই আঙ্গুলটা স্পেশাল ভগবানের জন্য। গুরুদেবের কে তিলক দেবেন এই আঙ্গুলে, ভগবানকে তিলক দেবেন এই আঙ্গুলে। আর এই আঙ্গুলে কাপে দেবেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এটা কিন্তু দেন আপনারা। তবে শুনে নিন, কাল থেকে যারা ভাবছেন পুজো করব অথচ তিলক করব, যদি আমাদের মতো তিলক কেউ না করতে পারেন, তাহলে আপনাদেরকে বলে দেবো আপনার জল তিলক করুন। কাল থেকে প্রত্যেকটি মাকে, প্রত্যেকটি বাবাকে বলে দেবো, কাল থেকে স্নান করার পর হাতে জল নেবেন। জল নিয়ে এরকম করে তিলক, কিচ্ছু নিতে হবে না, শুধু জল এরকম করে দাগ দিয়ে দেবেন, দুটো ফোঁটা নিয়ে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক আপনার হয়ে গেল। অথচ পুজো করলেন, পুজোটাও হয়ে গেল। যদি মনে করেন তিলক নিলে কেউ লজ্জা করবে বা খারাপ লাগবে, ও আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার। আমার পাশের বাড়িতে একটা মেয়ে তিলক করে, 25 বছর বয়স, আর পাশের 5টা মেয়ে বরাবরই করে। হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক করেছি। এটাই সবচেয়ে লজ্জা, হাসি নয়, এটা আমাদের লজ্জা। যদি আপনাকে কেউ বলে আপনি জল তিলক করুন, বাস, কিচ্ছু দরকার নেই, আপনার হয়ে যাবে। তাই মহাপ্রভু এসেছেন, তিনি কে? ব্রজের মাকা শ্যাম মায়েরা। কৃষ্ণ হচ্ছে গৌর। কেন না, কৃষ্ণের মধ্যে কিন্তু মায়েরা, মহাপ্রভুর মধ্যে রাধা আছে এবং কৃষ্ণ আছে। পদকর্তা বর্ণনা করছেন, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের মাকা, দেখো কালো সখা, আয় আয় দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজ ভাগা, কালো সখা দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের মাকা, কালো সখা দেখবি আয়
তোদের এই নদিয়া। এসেছে ব্রজের মাতা কালো চোখা দেখিয়ায় তোদের এই নদিয়ায়। কৃষ্ণের গায়ের রং কেমন? জেনে বলুন, কৃষ্ণের গায়ের রং হলুদ। কৃষ্ণের গায়ের রং হলুদ নয়? হ্যাঁ আমি যেই না হলুদ বলেছি, দু চারজন মা বলছে হ্যাঁ, হলুদ। আমি তো দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না। মানে যারা মন দিয়ে শুনছে তারা না বলছে, আর যারা মন অন্যদিকে আছে, কৃষ্ণের গায়ের রং হলুদ। মানে উনি দেখেনি না, মানে শুনছেই না, এটি টেস্ট করে দেখছি। মায়েরা, কৃষ্ণের গায়ের রং কেমন? যদি চৈতন্য চরিতামৃত পড়েন তাহলে পরিষ্কার লেখা আছে, আকাশে প্রচন্ড মেঘ আসে, এবার বৃষ্টি হবে। ওই যে বৃষ্টি হবার মেঘ, ওইটা হচ্ছে কৃষ্ণের গায়ের রং। কালো বলে না, বাবার এই মেঘটা কালো হয়েছে গো, এবার জল নামবে। তার মানে কি, ওই যে কালো রং, ওইটা কৃষ্ণের গায়ের রং। তাহলে কৃষ্ণ কালো ছিল, আর যখন গৌরাঙ্গ হলো তখন কি হলো মায়েরা? কাঁচা সোনার মতো হয়ে গেল। তাহলে কি বলছে? এসেছে ব্রজের মাকা কালো শাখা দেখবি আয় তোদের এই নদিয়া। এসেছে ব্রজে মাতা কালো শাখা দেখতে আয় আমার নদিয়ায়। এসেছে ব্রজের মাকা কালো শাখা দেখবি আয় তোদের এই নদিয়া। আয় আয়। এসেছে ব্রজের মাতা কালো চোখা দেখিয়ায় তোদের এই নদিয়ায়। এখন মায়েরা, রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। ও যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন এই যে চেনা দেয়। রংটা ছিল কালো, হয়েছে কি হলুদ রঙের, আর ঢংটা ছিল এইরকম। ঢংটা কেমন ছিল বলে না, তোর কত ঢং বলেন না মায়েরা কথা কথায়। তা ঢংটা কেমন? কৃষ্ণের ঢং এরকম ছিল, আর যখন গৌর হলো তখন এরকম হলো। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা। আজ রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দেয়। রং ফিরেছে ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। এই যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দেয়। তোদের এই নদিয়ায় এসেছে বাজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই নদিয়া। আজ এসেছে ব্রজের মাতা কালো চোখা দেখিয়ায় তোদের এই নদিয়ায়। কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ নাই, এখন কালো বরণ কালো বরণ নাই। ঘোনা গরি রে। আমি দেখে হরি বল। আহা, অনুগুরি রে অনুগুরি। হরি বল। অনুজনা গরি রে অনুজনা গরি রে অনুজনা গরি রে। এখন কালো বরণ নাই, কালো বরণা রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। আজ রায়ঙ্গে আহার রায়ঙ্গে আহার রায়ঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো গায়। ভাইরা, স্ত্রী যদি ভালো হয়, স্বামী যদি চোর ডাকাত হয় কিংবা চরিত্রহীন হয়, যদি ভালো স্ত্রীর সঙ্গ পেয়ে যায়, ওই স্বামীটাও ভালো হয়ে যায়। কেন বলুন তো? একজন পুরুষকে একজন নারী পরিবর্তন করতে পারে, নারী কিন্তু পুরুষকে পরিবর্তন করতে পারে, পুরুষ নারীকে পরিবর্তন করতে পারে না। একটু শুনবেন আপনারা যে যেখানে বসে আছেন, এই যে কীর্তন শুনতে এসছেন, যদি আপনার স্বামী খুব মস্তান হয়, চোর হয়, ডাকাত হয়, চরিত্র খারাপ হয়, আপনি কিন্তু ভালোবাসার দ্বারা, প্রেমের দ্বারা যেমন করে হোক তাকে লাইন আনতে পারবেন, ভক্ত করতে পারবেন। স্ত্রী যদি বেঁকে যায় তবে তাকে করা মুশকিল আছে। কেন বলুন তো? একটা প্রমাণ দিয়ে দিই। আপনারা দেখবেন সামনে কিন্তু আপনাদের নবদ্বীপ, তাই তো? সামনে তো নয়, নবদ্বীপ দূরে, কিন্তু নবদ্বীপে দেখবেন মায়ের ইস্কন মন্দিরে শিলা প্রভুপাদের নাম শুনেছেন? জোরে বলুন, শিলা প্রভুপাদের নাম শুনেছেন? ওই শিলা প্রভুপাদ খুব কৃষ্ণ ভক্ত ছিল, তার স্ত্রী কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল না। শিলা প্রভুপাদ একতলার নিচে হরিকথা কৃষ্ণ কথা সবাইকে শোনাতো, আর তার স্ত্রী একতলার উপরে বসে চেয়ারে বসে খালি পেপার পড়তার বসে বসে চা খেত। তো একদিন কি করেছে, তার স্ত্রী ওই কতগুলো শ্রীমদ্ ভাগবত গীতা ফেরিওয়ালাদেরকে বিক্রি করে দিয়েছে। তো স্ত্রীজিকে জিজ্ঞেস করছে তার স্বামী মানে শিলা প্রভুপাদ, শ্রীমদ্ ভাগবত গুলো কই? বলছে ফেরিওয়ালাকে বিক্রি করেছি। কি করেছো? আমি চা পাতা কিনে নিয়েছি, এই চা খাচ্ছি। তখন সঙ্গে সঙ্গে শিলা প্রভুপাদ জিজ্ঞেস করেছিল, তুমি কাকে চাও? টি আর মি, টি আর মি, মানে চা চাও না আমাকে চাও? তখন তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। তখন শিলা প্রভুপাদ তার স্ত্রীকে ত্যাগ করে বিশ্বের মধ্যে নাম প্রচার করার জন্য ছুটে গিয়েছিলেন। এই জন্য স্ত্রী যদি বেঁকে যায়, স্বামীর ক্ষমতা নেই তাকে সোজা করা, স্বামী যদি বেঁকে যায়, স্ত্রীর ক্ষমতা আছে।
এই জন্য দেখুন রাধারানীর সঙ্গ পেয়ে কৃষ্ণ কিন্তু সোজা হয়ে গেছে। মায়েরা কি বলছে, ও গো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই, আমার রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই, এখন তারে যাই না আজ চেনা, এখন তারি যাই না চেনা, এখন তারে যাই না চেনা, এখন তারি নাই না চেনা, চেনা বড় সাজাই আমাদের নদিয়ায় এসেছে বাজে বাঁকা কালো শাখা দেখতে হয় আমাদের নদিয়ায়, এসেছে বজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের মাখা কালো চোখা দেখবি আয় তোদের এই নদী। হ্যাঁ মায়েরা, আর কি বলছে, তাহলে কৃষ্ণ যখন ছিল হাতে বাঁশি ছিল, গৌর হলো তখন এরকম হলো। বাঁশিটা কোথায় গেল মায়েরা? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণে হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে দিদি হয়েছে, বলে হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আজ হাতে বসে কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, হ্যাঁ হ্যাঁ হাতের বাঁশি, হ্যাঁ হ্যাঁ মোহন বাঁশি, মোহন বাঁশি, মোহন বাঁশি, হ্যাঁ হ্যাঁ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ওটা যে হাতের বাসি, ও দেখো মোহন বাসি, ও দেখো হাতের বাসি কিনে লইয়ে বিদায় দিয়েছে। এই যে বাঁশি নাই তার সাজবে কিসে, বাসি নাই তো সাজবে কিসে, বাঁশি নাই তার ও সাজবে কিসে, দেখো বাসি নাতে সাজবে কি মুখের আধারে নামে গাই আমাদের নদী উলুধ্বনি। এসেছে বাজে বাঁকা কালো শাখা দেখতে হয় আমাদের নদিয়ায়, এসেছে ব্রজের মাখা কালো চোখা দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে বাজে বাঁকা কালো শাখা দেখতে হয় আমাদের এই যে নদিয়ায়, দাস বিশ্বরূপে কয়, কাছে বিশ্বরূপী কয়, দাস বিশ্বরূপে কয়, কাছে বিশ্বরূপী ও যে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আজি কলি যুগে অবতীর্ণ চৈতন্য ও যে গোসাই, কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, ঘটি 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 বলে ধুলাই গড়া গড়ি যাই আমাদের নদিয়ায়। এসেছে বাজে বাঁকা কালো শাখা দেখতে হয় আমাদের নদিয়ায়, এসেছে ব্রজের মাখা কালো চোখা দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে বাজে বাঁকা কালো শাখা দেখতে হয় আমাদের নদিয়ায়, এসেছে ব্রজের মাখা কালো চোখা দেখবি আয় তোদের এই নদী আয়। এসেছে বাজে বাঁকা কালো শাখা দেখতে হয় আমাদের নদিয়ায়। জেনে বলুন রাধা রানী কি? সব চাইতে কাদের কীর্তন শোনা অসুবিধা বলুন তো? আমার 25 বছর অভিজ্ঞতা বলবো, সব চাইতে কাদের কীর্তন শোনা অসুবিধা? যারা দেখবেন বাচ্চা করে নিয়ে এসছে তাদের প্রথম অসুবিধা। আমার কথাটা মিলিয়ে দেখবেন, আমার 25 বছর অভিজ্ঞতা। ছোট বাচ্চা করে যারা নিয়ে এসছে না, ওরা বেশিক্ষণ শুনতে পায় না। কেন? ও ছেলে ক্যাচের মেচের করে, গরম করে, বাবা চল বাড়ি নিয়ে যাই, এই বলে নিয়ে চলে যায়। এটা কিন্তু হয়, আমার 25 বছর অভিজ্ঞতা বলছি। আর যতগুলো বাচ্চা নিয়ে এসছেন সাবধান থাকবেন, কারণ আপনাদের উঠতেই হবে। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আসুন সবাই মিলে একটু আমরা এই গানটা গাইতে গাইতে আমরা গৌরচন্দিকা শেষ করব। সবাই মিলে হাত তুলে একসঙ্গে তালি দেবেন। হাত তুলুন মায়েরা, প্রেমানন্দে মেতে সবাই একসঙ্গে হাত তুলুন একসঙ্গে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, নারী কল্যাণ সমিতি গ্রামবাসীর সমস্ত ভক্তবৃন্দ এখানে হরিনামের বন্যা এনেছে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের নাই তাদের দেওয়ার দরকার নেই। যার যার হাত আছে তিনি হাত তালি দেবেন, আর যার নাই তার দেওয়ার কোনো দরকার নেই। মহাপ্রভু যাকে দেয় নাই তার হাত তোলার দরকার নাই, আর যার হাত আছে তিনি দেবেন। তবে যিনি হাত থাকতে হাত তালি দেবেন না, পরের জন্মে হাত পাওয়ার চান্স পাবেন না। এইদিকে দুটো হাত আছে, ভগবান বলবে হাত তালি দিলি না, দুটো হাত আছে, পরের জন্মে হাত দুটো করে নিয়ে আর দুটো পা যোগ করে দেবো। 4টে পা হলে যা হয়। যারা 4টা পা নেবেন তারা তালি দেবেন না, আর যারা দুটো হাত দুটো পা নেবেন তারা তালি দেবেন। কারা কারা মানুষ হতে চাই পরের জন্মে তারা হাত তুলবেন। তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, তবু 2-4টা সুপারির মতো পাটি আছে। সুপারি দেখেছেন? বাইরেও রস নাই, ভেতর রস নাই, ও তুলবেই না আপনি যতই বলুন। কেন বলুন তো? ও সুপারি, ও কোনো রসই নাই, ও বসেছে মাত্র এখানে। হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, আর যেমন বাবা হবে তার সন্তানও সেরকম জন্ম দিয়ে যাবে। যে বাবা ধরুন মস্তানের মতো দাঁড়িয়ে থাকবে, এরকম করে থাকবে, তার বাচ্চা তো ভদ্রলোক হবে। আপনার কি মনে হয় তার বাচ্চা কি বিদ্যাসাগর হবে না বিবেকানন্দ হবে? বাবা যদি ওইরকম হয় তাহলে বাচ্চা তো সেরকমই হবে। হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো। আজকে দানগ্রামে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামে বলো,
প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দ প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিল। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি হ্যাঁ। শুকনো চিতনায় ডুবিল দেশে নর নারী জাতে বিচার। আচ্ছা আচ্ছা, রাস্তাতে যদি কারো অ্যাক্সিডেন্ট হয়, এখনকার লোক কি করে, যত তাড়াতাড়ি হাসপাতালে না নিয়ে যায় তার আগে মোবাইলে দেখিয়ে কোনো ফেসবুকে ছাড়লে বাঁচে। ও মরে যাচ্ছে ওদিকে ব্যাপার নেই, ও ফেসবুকে ছেড়ে দিলে বলতে আমিই তো প্রথম ছেড়েছি। ওকে যে বাঁচানোর দরকার এটা বাঁচাতে পারো না। এই জন্য কীর্তন শুনছো, শুধু হাততালি দিতে হবে, শুধু মোবাইল তুললে হবে না। হাত তুলো, হাত তুলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিল। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনো চিতনায় ডুবিল দেশে নর নারী জাতে বিচার। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির। আনন্দ করুন। ওই এমন বন্যা দেখি নাই শুকনো চেতনায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। এই যে শুধু হিন্দু ছেলে ডুবেছিল তা নয়, একটা মুসলমানের ছেলে ডুবেছিল। কি নাম? ও দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজী ছেলে সে বুঝি ডুবলো না। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা উলুধ্বনি। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে নিতাই গৌর হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিল। নয়নানন্দেতে ভনে যেতে ভনে সেই তো সকলেই জানে, জানে সর্বসিদ্ধি করতলে। করতলে ওগো নয়নানন্দ কে ছোট করে ভনে সর্ব সিদ্ধি সর্ব সিদ্ধি কর করে নয়নন দেতে ভনে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর সর্বসিদ্ধি করো তোরে আজ নয়ন নন্দেতে ভনে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতনে নয়ন নদী বনে সর্বসিদ্ধি করো তোরে নয়ন নন্দেতে ভনে সর্বসিদ্ধি করতনে ভনে সর্বসিদ্ধি করো তোরে যেতে ভনে সর্বসিদ্ধি করতনে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করো তোরে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করতনে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করো তোরে আজ নয়ননন্দেতে ভনে সর্বসিদ্ধি করতনে নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি করো তোরে নয়নানন্দেতে। সবাই মিলে জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন রাধে রাধে। যারা
পেছনে দাঁড়িয়ে আছেন তার জন্য বলবো আপনার মায়েরা একটু এগিয়ে গিয়ে আসুন, একটু এগিয়ে গিয়ে আসুন, অনেক জায়গা আছে, একটু এগিয়ে আসুন, পেছনে বুঝতে পারছেন না, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, মায়েরা একটু এগিয়ে আসুন না, কোনো অসুবিধা নেই। ফ্যানের জন্য ভয় করছেন না? হ্যাঁ, ফ্যানের নিচে বসছেন, ঠিক আছে। যারা পেছনে বসে আছেন জায়গা পাচ্ছেন না তার সামনে আসুন। রাধে রাধে, জেনে বলুন রাধে রাধে। না যেন এমনভাবে বলছেন যেন 3 দিন খান নাই। আমি বলছি রাধে রাধে, কি দুঃখ করে বলছি। জেনে বলুন রাধে রাধে। হ্যাঁ, আরো জোরসে বলনা পড়েগা, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ, কাল থেকে একজন একজনকে দেখবেন সকালবেলায় কি বলবেন, জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ, কালকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন, জোরে বলুন। এটা যেন আমার বড়া রইল। আমি কমিটিকে কালকে জিজ্ঞেস করব সন্ধ্যাবেলায় যে আচ্ছা মায়েরা সব বাবারা সব বলছে তো, কালকে সকাল থেকে যাকে হ্যালো করবেন রাধে রাধে, ও পাশ থেকে যদি বলে তুই কবে থেকে হলি, বলে আজ থেকে বললাম, তুইও চালু করে দে, দেখবেন চালু করে দেবে। জেনে বলুন রাধে রাধে। চলুন আমরা বৃন্দাবনে যাই। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, রতিजा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো বলো বৃন্দাবন কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে রাধা নাম করতে পারে সে বিনামূল্যে আমাকে কিনে নেয়। যেমন মাজন কিনতে গেলে দাঁতন ব্রাশটা ফ্রি হয়, সেরকম যদি রাধা নাম করতে পারেন না কৃষ্ণ ফ্রি হয়ে যাবে। কৃষ্ণ নিজের মুখে বলেছেন রাধা নাম করলে আমি খুব খুশি, তাই রাধা নাম তো আপনাদের করতে হবে, যদি করতে না পারেন তালি দেবেন। চল মন মায়েরা, चल मन वृंदावन धाम रतिजा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चल मन वृंदावन धाम, राधे सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, हरे सबसे मीठो मधुसी राधा नाम है। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम के, सबसे मीठो मधुसी राधा नाम के। तेरी पूरन होगी काम रतिजा राधा राधा नाम, तेरी पूरन होगी मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। पात होने से, पात होने से, पात होने से, पात होने से, पात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ ओ ओ ओ पात होने से, पात होने से, ओ देखो पात होने से, देखो पात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। आज प्रार्थना से, प्रार्थना से,
প্রাথনে সে যমুনা মেনা হয় परिक्रमा कर की जीवन सफल बनाएंगे पाथ होने से 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 जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे पाथ होने से देखो पाथ होने से देखो पाथ होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी कामरति जरा था राधा नाम तेरी पूर्ण होगी कामरति जरा राधा तेरी पूर्ण होगी कामरति जरा था राधा नाम वो तेरी पूर्ण होगी अरे तांडे विभाग तांडे माइक मैन तेरी पूर्ण होगी कामरति मिलेंगे कुंज बिहारी मिलेंगे उलुध्वनि उलुध्वनि मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेगी तुझे मोरी मिलेगी राधा मेरे मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी 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 जरे बोलूं राधा रानी की